আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো এই ভিডিওটার মাধ্যমে আমি আমার খুবই পছন্দের একটা বইয়ের একটা চ্যাপ্টারের পর একটা প্লেলিস্ট বানানো শুরু করব। এই চ্যাপ্টারটা বইটার নাম আমি একটু পরে বলে দিব। চ্যাপ্টারটা হচ্ছে গ্রিডি অ্যালগরিদম এন্ড লোকাল সার্চের উপরে। তো শুরু করা যাক আজকের আমাদের এই লেকচারটা। তো ফার্স্টে আমরা দেখবো যে গ্রিডি অ্যালগরিদম এন্ড লোকাল সার্চ এই দুইটা জিনিস দিয়ে আসলে কি বোঝাচ্ছে, বা এই দুইটা জিনিসের অ্যাপ্রোচটা আসলে কি রকম, সেই জিনিস দুইটা আমরা দেখবো। তো ফার্স্টে আমরা ইন্ট্রোডাকশন, অবভিয়াসলি এটা একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও, সো ফার্স্টে আমরা ইন্ট্রোডাকশন দেখবো। তো ফার্স্টে আসা যাক গ্রিডি অ্যালগরিদমের কনসেপ্টটা কি, ক্যারেক্টারিস্টিক্স কি, এন্ড একটা এক্সাম্পল আমরা একটু দেখবো। তো কনসেপ্টটা হচ্ছে, এই গ্রিডি অ্যালগরিদমে আমরা কি করি, আমরা একটা সলিউশন স্টেপ বাই স্টেপ বানাই, রাইট? স্টেপ বাই স্টেপ বানাই। আমাদের কিন্তু শুরুতে একবারে সলিউশনটা চলে আসে না, আমাদেরকে স্টেপ বাই স্টেপ করে করে সলিউশনটা বিল্ড আপ করতে হয়, রাইট? আচ্ছা, এরপরে আসা যাক এই গ্রিডি অ্যালগরিদমের ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি। এখানে বলা হচ্ছে এটা কিন্তু আমাদের গ্লোবাল অপটিমাল সলিউশনের জন্য গ্যারান্টি দেয় না। হ্যাঁ, কিছু কিছুতে হয়তো বা সেই, মনে করো যে কিছু কিছু জায়গাতে হয়তো বা সে গ্লোবাল অপটিমাল দিচ্ছে, বাট সব সময় যে দিবে এটার কি কিন্তু কোনো গ্যারান্টি নাই, সেটা এখানে লেখা আছে। আরেকটা ক্যারেক্টারিস্টিক্স কি, সেটা হচ্ছে এটা ইমপ্লিমেন্ট করা খুবই সোজা, এবং প্র্যাকটিক্যালিও এটা বেশ এফিশিয়েন্ট আর কি। কারণ কি, কারণ আমাদের খুব ফাস্ট একটা ডিসিশন নিয়ে ফেলা যাচ্ছে কিসের উপর বেস করে, আমাদের লোকাল অপটিমাল চয়েসের উপর বেস করে, যে আচ্ছা এই মোমেন্টে আমাদের কোন স্টেপটা নেওয়া বেটার হবে, এই মোমেন্টে কি এই স্টেপটা নেওয়া বেটার হবে নাকি এই স্টেপটা নেওয়া বেটার হবে, এটা চুজ করা তো খুবই ফাস্ট। দ্যাটস ওয়াই এটা কিন্তু খুবই এফিশিয়েন্ট। আর সেট কভার প্রবলেম এটা করা যায়। এখানে বলা হয়েছে এটা হচ্ছে ইটারেটিভলি চুজ দ্য সেট দ্যাট মিনিমাইজেস দ্য রেশিও অফ ইটস ওয়েট টু দ্য নাম্বার অফ আনকভার্ড এলিমেন্টস। ঠিক আছে, যে ওয়েট এবং আনকভার্ড এলিমেন্ট যতটুকু আছে তাদের রেশিও দিয়ে আমরা এটা কিন্তু চুজ করতে পারি, যে আমাদের যে কোন লোকাল অপটিমাল বা কোন লোকাল মুভমেন্ট আমরা করব সেটা কিন্তু আমরা চুজ করে ফেলতে পারি। ঠিক আছে, এরপর আসা যাক আমাদের লোকাল সার্চ অ্যালগোরিদমের ব্যাপারটায়। লোকাল সার্চ অ্যালগোরিদম কি করে? লোকাল সার্চ অ্যালগোরিদম আসলে স্টার্টই করে একটা ফিজিবল সলিউশন দিয়ে। ঠিক আছে, এটা একদম র্যান্ডম হতে পারে, ঠিক আছে, বা অন্য কোনো অ্যালগোরিদম দিয়ে ক্রিয়েট করে স্টার্ট করা যেতে পারে। যেভাবে করা যাক না কেন, সেটা কিন্তু একটা ফিজিবল সলিউশন। ওটাই এখানে লেখা আছে, যে স্টার্ট উইথ অ্যান আরবিট্রারি ফিজিবল সলিউশন। আচ্ছা, তারপরে কি করে, এই ফিজিবল সলিউশন এসে অল্প অল্প করে চেঞ্জ করতে থাকে, iteratively improve the solution by making local changes. এটার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, সেটা হচ্ছে এটা তার অবজেক্টিভ ফাংশনটাকে ইমপ্রুভ করা ট্রাই করে। এখন অবজেক্টিভ ফাংশনটা আসলে কি, লেটস সে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সেট প্রবলেম আছে। এখন ইন্ডিপেন্ডেন্ট সেট প্রবলেমটা কি, ইন্ডিপেন্ডেন্ট সেট প্রবলেমটা একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম, রাইট? এখন আমরা কি চাই, আমরা চাই আমাদের ইন্ডিপেন্ডেন্ট সেটের সাইজ যাতে বেশি হয়। তাহলে এই সাইজটা কিন্তু আমাদের একটা অবজেক্টিভ ফাংশন, যেটা আমরা ইমপ্রুভ করার ট্রাই করি, মানে সেটের সাইজটা ইনক্রিজ করার ট্রাই করি। অন দ্য আদার হ্যান্ড ভার্টেক্স কভার প্রবলেম এটা একটা মিনিমাইজেশন প্রবলেম, রাইট? যেখানে আমরা কম সংখ্যক ভার্টেক্স নিতে চাই, যাতে সকল এজ কভার হয়ে যায় ওই সকল ভার্টেক্স দিয়ে। তো মিনিমাইজেশন প্রবলেমে আমাদের অবজেক্টিভ ফাংশনটাকে আমরা মিনিমাম করতে চাচ্ছি। এটাই আসলে ইমপ্রুভ, যে কিছু কিছু জায়গায় আমাদের লেটস সে একটা সেটের সাইজ ইনক্রিজ করতে হবে বা ম্যাক্সিমাইজ করতে হবে, সেটা আমাদের অবজেক্টিভ ফাংশন হতে পারে। কিছু কিছু প্রবলেমে আমাদের সেটার সাইজটা কমাতে হবে, কমানো লাগতে পারে, সেটা আমরা মিনিমাইজ করা লাগতে পারে। সেটা মানে আমাদের ইমপ্রুভ করা, অবজেক্টিভ ফাংশনটা ইমপ্রুভ করা। তো এখানে ওইটাই লেখা হয়েছে, যেটা স্মল এবং ইনক্রিমেন্টাল চেঞ্জ দিয়ে আমাদের অবজেক্টিভ ফাংশনটাকে ইমপ্রুভ করার ট্রাই করে। আর এটা কিন্তু পলিনোমিয়াল টাইমে নাও চলতে পারে, যদি না আমরা কোনো রেস্ট্রিকশন দেই, লোকাল চেঞ্জের কোনো রেস্ট্রিকশন দেই। ঠিক আছে, তো এটা করার ফলে কি হবে, এটা করার ফলে আমরা কিন্তু একটা লোকালি অপটিমাল সলিউশন পেয়ে যাব। ঠিক আছে, এবং মাঝে মাঝে প্রমাণ করা যেতে পারে, আমরা ফিউচারে দেখবো, আমরা স্পেসিফিক প্রবলেম নিয়ে ডিসকাস করব, তখন দেখবো যে এইগুলা কিভাবে গ্লোবাল সলিউশনের খুবই কাছাকাছি যায় আর কি। তো এটাই এখানে লেখা আছে, যে এটা প্রুফ করা যায় যে এটা আসলে গ্লোবাল অপটিমাল সলিউশনের বেশ কাছাকাছি চলে যাচ্ছে আর কি। তো তাহলে কম্পারিজনটা কি, কম্পারিজনটা গ্রিডি অ্যালগোরিদমে কিন্তু শুরুতেই কোনো সলিউশন থাকে না, এটা স্টেপ বাই স্টেপ কনস্ট্রাক্ট করে সলিউশনটা। দ্যাটস ওয়াই এটা কিন্তু প্রাইমাল ইনফিজিবল। আর লোকাল সার্চ অ্যালগোরিদমে কি হচ্ছে, লোকাল সার্চ অ্যালগোরিদমে আমাদের শুরুতেই কিন্তু একটা ফিজিবল সলিউশন নিয়ে আমাদেরকে আগাইতে হয়। দ্যাটস ওয়াই এটা কিন্তু প্রাইমাল ফিজিবল।
এবং এই দুইটা মানে অ্যালগোরিদমের অ্যাপ্লিকেশন কি কি হইতে পারে? এক হতে পারে স্কেজুলিং প্রবলেম, ক্লাস্টারিং প্রবলেমস, তারপরে টিএসপি প্রবলেমস, এগুলো হতে পারে। তো এই জিনিসগুলা, এই যে অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম গুলা আমাদের কিন্তু এই 1960s এর সময় হচ্ছে এগুলা ইন্ট্রোডিউসড হয়েছিল, এবং এটা কিন্তু আসলে এনপি কমপ্লিটনেস প্রুফ করার আগেই কিন্তু মানুষজন এটা নিয়ে ট্রাই করতো, এটা নিয়ে চিন্তা করতো আর কি। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। তো এই লেকচারটাতে আমি যে বইটার রেফারেন্স নিয়েছি, এই বইটা হচ্ছে, এটা খুবই ভালো একটা বই। হ্যাঁ, আমি এক্সপেক্ট করবো তোমরা সবাই বইটা একটু গো থ্রু করবা। বইটা আসলে ফার্স্ট টাইম পড়ে নাও বুঝতে পারো, বাট একটু আরেকবার রিভিশন পড়লেই দেখবে যে একবার বা দুইবার পড়লেই আসলে এই জিনিসগুলো তোমাদের কাছে খুবই ইন্টারেস্টিং লাগতেছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা চাইলে সাবস্ক্রাইব করতে পারো, তোমরা চাইলে কমেন্ট করতে পারো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে। আমি চেষ্টা করব হচ্ছে খুবই দ্রুত সময়ের মধ্যে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।